Hey guys, welcome to the Honeybees Show. We are back again with a new reaction video. তাহলে আমরা যে গানটা শুনে নেবো সেই গানটার নাম হচ্ছে আমার জীবনে তুমি আলো, সাকিব খান এর অপু বিশ্বাস। গানটা আমরা শুনে নেবো, কিন্তু তার আগে যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। 67কে হিট করবো খুব ফাস্ট, আমরা অনেক তাড়াতাড়ি 67কে হবে। তো যাই হোক, তোমরা প্লিজ ওটাতে হেল্প করো আমাদেরকে, আই হোপ হয়ে যাবে তাড়াতাড়ি। তো গানটা আগে শুনে নেবো। এটা অন্যরকম। আমার জীবনে তুমি আলো নয়নে, মনে মনে তোমাকে যে চাই। আমার জীবনে তুমি আলো নয়নে, মনে মনে তোমাকে যে চাই। মনে মনে তোমাকে যে চাই গো, মনে মনে তোমাকে যে চাই। উইগ লাগাই কেন আমি বুঝতে পারি না। চুল তো ওনার এত সুন্দর, এইসব করে কি করে তো ভালো লাগছে, ভালো লাগছে। তোমার চরণেতে হব তবে আমি সুখেরই নুপুর। ক্লিয়ার বোঝা যাচ্ছে উইগ লাগিয়ে। তোমার চরণেতে হব তবে আমি সুখেরই নুপুর। আমি মনে মনে তোমাকে যে চাই গো, মনে মনে তোমাকে যে চাই। তোমাকে ভালোবেসে মরতে হলে বলো মরণে কি ভয়। প্রাণের প্রিয় তুমি জন্মে সে তো জেনেছে হৃদয়। তোমাকে ভালোবেসে মরতে হলে বলো মরণে কি ভয়। প্রাণের প্রিয় তুমি জন্মে সে তো জেনেছে হৃদয়। মনে মনে তোমাকে যে চাই গো, মনে মনে তোমাকে যে চাই। তোমার জীবনে আমি আলো নয়নে, মনে মনে তোমাকে যে চাই। আমার জীবনে তুমি আলো নয়নে, মনে মনে তোমাকে যে চাই। আমি মনে মনে তোমাকে যে চাই গো, মনে মনে তোমাকে যে চাই। ওই আমি মনে মনে তোমাকে যে চাই গো, মনে মনে তোমাকে যে চাই।
বাহ, খুব ভালো লাগলো সিরিয়াসলি, গানটা কিন্তু বেশ ভালো, কিন্তু এই অপু বিশ্বাসের ওই লুকটা আমার খুব দুঃখ পেয়েছি আমি, আমার মোটেও ভালো লাগেনি ওই লুকটাতে অপু বিশ্বাসকে। ওটা সরি টু বাদে। সে, কোনো উইক লাগানোর কোনো প্রয়োজন নেই, ওনার চুলটা এমনিতেই সুন্দর, ওনাকে এমনিতেই ভালো লাগতো। যাই হোক, আদারওয়াইজ সাকিব খানের হোয়াইট ইজ হিজ ফেভারিট কালার, এটা তো আমরা জানি। তো হোয়াইট উনি যাই পরেন ওনার তাতেই ভালো লাগে, অ্যান্ড হোয়াইটে ওনাকে একটু বেশিই ভালো লাগে, এটা হয়তো উনি জানেন যে হোয়াইট পরলে আমারও মেয়েরা একটু বেশি ক্লাস খাবে, তাই আমি একটু হোয়াইট পরি। তো ওনাকে এত সুন্দর লাগে, মানে সাকিব খানকে এত ফর্সা, মানে এই যে এত ওল্ড ভিডিও, অপু বিশ্বাসের কিন্তু বোঝা যাচ্ছে না যে ওনার গায়ের রংটা কি, কিন্তু সাকিব খানের ক্লিয়ার বোঝা যাচ্ছে যে একদম পুরো সেই মনে হচ্ছে যেন এমনি ছুলে যেন এখনই রক্ত বেরিয়ে যাবে এরকম টাইপের। নাকটা মানে এত সুন্দর ওনাকে ভগবান বানিয়েছে, নাক, চোখগুলো ভীষণ সুন্দর, অ্যাট্রাকটিভ, মানে একটা ছেলে, মানে আমার মনে হয় যে খুব ফর্সা ছেলে হলে দেখতে খুব একটা ভালো লাগে না, মানে ফর্সা গায়ের রং ডাজন্ট ম্যাটার, কিন্তু হয় না টল ডার্ক, আমরা কি বলি যে একটা হ্যান্ডসাম ছেলের কি বলে যে একটু গায়ের রংটা একটু দাবা হবে, একটু লম্বা হবে, একটু চেহারা হবে, এরকম টাইপের বলি। বাট সাকিব খানকে হি ইজ ভেরি ফেয়ার স্কিন টোন, বাট স্টিল ওনাকে আমার এত ভালো লাগে দেখতে, খুব সুন্দর দেখতে। আমাদের এখানেও একজন আছে, যে মানে এখানে একজন মানে আমাদের ইন্ডাস্ট্রিতে, বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে আরেকজন আছে, সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত। আমি শুনেছি ওনারও নাকি গায়ের রং একদম ধপধপে ফর্সা আর ওরকম লম্বা, মানে আমাদের এখানে জিতও আছে, বাট জিত অতটা লম্বা নয় হাইটে। দেব বাদ দিয়ে বলছি, দেব ইজ ওয়ান অফ দ্য বেস্ট, বাট আমাদের বেঙ্গলিতে অনেকেই আছে যাদেরকে দেখলে তো আমার মনে হবে যে না অ্যাট্রাকটিভ, যেমন আমাদের আবির, যার এখানটা একটু কাটা আছে না, সেই বোঝে না আবির, ওকে দেখতে ভীষণ সুন্দর। পরমব্রত, হ্যাঁ, তারপর আমরা যার একটা রিসেন্ট মুভি দেখলাম ডাকঘর বলে, সুহত্র মুখোপাধ্যায়, আমার ওনাকে এত ভালো লাগে, মানে দারুণ লাগে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। যারা তোমরা দেখো মানে বাংলা যদি মুভিজ দেখো, তো তোমরা আশা করছি এদেরকে প্রায় বেশিরভাগ লোকই চেনে। তো আমি সাজেস্ট করবো কি সুহত্র মুখোপাধ্যায়ের একটা মুভি কিন্তু তোমরা গিয়ে অবশ্যই দেখে আসো, তোমাদের পছন্দ মতো। প্রচুর মুভিজ আছে, প্রত্যেকটা ওনার ভালো। উনি বেশি থ্রিলার করেন, যাদের ডিটেকটিভ থ্রিলার এসব ভালো লাগে তাদের ভীষণ ভালো লাগে। যদি ফানি কিছু দেখতে চাও তার ডাকঘর দেখো, মানে সাজেস্ট করতে পারি, ওয়ান অফ দ্য বেস্ট জিনিস যদি তোমরা দেখতে চাও তো এটাই হচ্ছে বেস্ট। সো বেশি বলে দিচ্ছি আমি, যাই হোক একটু পাগল, আমি ওনার ভীষণ বড় ফ্যান। যাই হোক, আমার বেশ ভালো লাগে, খুব মিষ্টি, মানে বিশাল কিছু নয়, মানে আমি বলবো না বিশাল হ্যান্ডসাম কিছু নয়, হাসিটা ওনার খুব সুন্দর। ওই যে বললাম ডার্ক স্কিন টোন, একটু গায়ের রংটা দাবা, মানে প্রপার, মানে রিসেন্ট ওনার একটা মুভি দেখলাম যেখানে উনি পুলিশ হয়েছিলেন, ওনাকে তাতেও ভালো লাগলো দেখতে, মানে খুব ভালো লাগে। তো তোমরা একটু দেখতে পারো, মানে সাজেশন দেওয়াই বলে, তোমরা আমাদেরকে সাজেশন দিচ্ছ, আমরাও তোমাদেরকে সাজেশন দিলাম। ডোন্ট টেক ইট সিরিয়াসলি, কারণ কিছু কিছু মানুষ খুব সিরিয়াসলি নিয়ে নেয় কিছু কিছু জিনিস। তো না, যারা বেস্ট কাজ করছে তাদেরকে নিয়ে বলতেই হয়। সো আমাদের ভালো লাগে, যেমন সাকিব খানের অর্ধেকের বেশি গান আমরা শুনি, ভালো লাগছে, যেমন শ্রাবন্তীর সাথে খুব ভালো লাগে, তো আমরাও তো বলছি যে না ভালো লাগে, তো ওরকম এগুলো বলতেও বাধ্য হলাম আর কি। তো যাই হোক, খুব ভালো লাগলো গানটা শুনে গাইস। আর তোমরা এরকম গান সাজেস্ট করো, আমি চেষ্টা করবো আরো বেশি করে সাবস্ক্রাইবার্স নিয়ে আসার, বলছিলাম এখনই ভিডিওস নিয়ে আসার, আর হ্যাঁ সাবস্ক্রাইবার্স তোমরা নিয়ে আসবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, টাটা।